আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে তুলে ধরব যে কোন কোন ভুলগুলো অ্যাডমিশন শিক্ষার্থীরা করে থাকে। সো তোমরা যারা আজকের ভিডিওতে জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যে ভুলের কথা বলছি সেটি হচ্ছে দুই নৌকায় পা দেওয়া। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা না বুঝে দুই নৌকায় পা দাও। দুই নৌকায় পা দেওয়া মানে কি বোঝাচ্ছি? ধরো তুমি একাধিক ইউনিটে প্রস্তুতি নিচ্ছ। এখন কথা হচ্ছে এই প্রস্তুতি নিতে গিয়ে তোমার কোনোটাই হচ্ছে না, তুমি এটাও পারছো না ওইটাও পারছো না। এতে কি হচ্ছে? তোমার ফলাফল 0 আসছে। সো আমি তোমাদেরকে বলবো, যদি তুমি দুইটাতে নিতে পারো তুমি দুইটা নাও, বাট যদি তুমি না পারো তাহলে আমি বলবো যে অবশ্যই একটা ইউনিটের প্রস্তুতি নাও। একটা ইউনিটের প্রস্তুতি নিয়ে সেই প্রস্তুতিটাকে একবারে বেগবান করে সফলতা যেন পেতে পারো সেভাবেই প্রস্তুতিটা নিতে হবে। এরপরে যে ভুল সেটা হচ্ছে হতাশা। অ্যাডমিশনের সময় প্রচুর পরিমাণে হতাশা আসে, মানে হতাশা শেষ নেই। এই পৃথিবীর যত হতাশা আছে সব তোমার মাঝে এসে ভর করবে। সো তোমাদেরকে বলছি, যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, হতাশা নামক যেই বিষক্রিয়া, সেই বিষক্রিয়ায় তোমার কোনোভাবেই ইফেক্টেড হওয়া যাবে না। সো এটা টোটালি বাদ দিতে হবে। তোমার যদি কোনো সময় মনে হয় যে আমি হতাশ হচ্ছি, তাহলে তুমি চেষ্টা করবে তোমার নিজেকে ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে আবার জাগিয়ে তুলতে। তো অবশ্যই হতাশাকে কোনোভাবে জায়গা দেওয়া যাবে না। এরপরে আরেকটা ভুল সেটা হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ দেওয়া। অনেক শিক্ষার্থী আছে ভুং ভাং অনেক টপিক আছে, এই টপিকগুলো নিয়ে পড়ে থাকে। সে জানে যে এই টপিকগুলো আসার সম্ভাবনা নাই, বাট সে মনে করে আমি যেহেতু পারছি না তার মানে হচ্ছে যে এটাই আসবে। এরকম বিষয় না। অনেক সময় দেখবা যে তুমি প্রস্তুতি খুব ভালো নিচ্ছ, বাট দুই একটা জায়গা তোমার কাছে মনে হচ্ছে যে মনে হয় আসতে পারে, বাট কখনোই বিগত সালে আসে নাই। আমি তোমাদেরকে একবারে প্রথমে বলছি যে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলেই তুমি কিন্তু বুঝতে পারবা যে আসলে কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো নিয়ে তুমি প্রিপারেশান নিবে। তো সেই ক্ষেত্রে বলবো অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো টোটালি মাথা থেকে বাদ দিতে হবে, তাহলেই তোমরা ভালো করতে পারবে। এরপরে আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে অন্যদের সঙ্গে তুলনা করি। আমার বন্ধু অনেক ভালো করতেছে, আমি করতে পারছি না। অমুক খুব ভালো পড়াশোনা করছে, ভালো পাচ্ছে, আমি পারছি না, আমি পারবো না। এই জিনিসগুলো নিয়ে অনেকে হেজিটেশন ফিল করো। সো আমি তোমাদেরকে বলবো, কোনোভাবেই অন্যদের সাথে তুলনা করা যাবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ সেই প্রস্তুতিটাকে এমনভাবে নাও যাতে করে তুমি চিন্তা করবে ইউ আর দ্য বেস্ট, এবং তুমি চান্স পাবে তোমার জায়গা থেকে ওইভাবে ইন্সপায়ার্ড হও। আশা করি তোমাদেরকে কোনোভাবেই হতাশাও গ্রাস করবে না, অন্যদের সঙ্গে তুলনা করতে গিয়ে পড়াশোনার যে সময় নষ্ট সেটাও হবে না। তোমাদের আরেকটা বড় ভুল সেটা হচ্ছে তোমরা অনেকে খুব ভালো প্রস্তুতি নাও এবং এমন প্রস্তুতি নাও যে তুমি চান্স পাওয়ার মতোই প্রস্তুতি নিয়ে যাও, বাট অনুশীলন করতে তোমরা পছন্দ করো না। তোমরা যারা প্র্যাকটিস করতে পছন্দ করো না, তোমরা জেনে রাখো তোমরা পরীক্ষার হলে প্রশ্ন দেখে কনফিউজড হবে, আর এই কনফিউজড হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পায় না। সো তোমাদেরকে বলছি এই ভুলটা তোমরা কখনোই করবা না। যেই টপিকটা পড়ছো ওই টপিক রিলেটেড অনেক পরীক্ষা দাও, অনেক অনুশীলন করো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে। এরপর আরেকটা ভুল হচ্ছে সময় অপচয় করা। তোমরা এই সময় এসে অনেক ভুলভাল চিন্তাভাবনা করে সময় অপচয় করো। দেখা যাচ্ছে যে একটা কাজ তোমার প্রয়োজন নাই, মানে তুমি ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমার দরকার শুধু ভর্তি প্রস্তুতি রিলেটেড যা যা কাজ সেগুলোই তো, তাই তো? এখন তুমি যদি চিন্তা ভাবনা করো অন্য কিছু, তুমি যদি বেহুদা মোবাইল অথবা বিভিন্ন টিভি সিরিয়াল দেখে তুমি সময় নষ্ট করো, তাহলে কিন্তু তোমার প্রস্তুতি ভালো হবে না। আর এই ভুলগুলো অনেক শিক্ষার্থী করে থাকে। সময় অপচয় করার কারণে অনেক ভালো ভালো শিক্ষার্থী, অনেক মেধাবী শিক্ষার্থী চান্স পায় না। অবশ্যই যেটা মাথায় রাখবে, যদি তোমার কাছে মনে হয় আমার এই জায়গাটা বা এই ভুলটার কারণে আমার সময় অপচয় হচ্ছে, তাহলে সেটা একবারই বাদ দিয়ে দাও। কয়েকটা মাসই তো, তাই না? কয়েকটা মাস পরে আবার সেগুলো তুমি আবার নিজের মতো করে নিও, সমস্যা নাই। বাট এই সময়ের মূল্য যে কত বেশি সেটা তুমি হয়তো চান্স না পেলে পরীক্ষার রেজাল্টের পরে বুঝতে পারবে। এখন হয়তো তুমি সেভাবে রিয়েলাইজ করবে না। সো আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি যদি দেখো যে তোমার সময় অপচয় হচ্ছে, সেই জায়গাটাই বাদ দিয়ে দাও। এরপর সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। তোমার কনফিডেন্সকে অনেক বেশি হাই রাখতে হবে। তুমি চিন্তা করবে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু। যদি এরকম চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু তুমি পারবে, আর যদি এরকম চিন্তা ভাবনা না করো তাহলে কিন্তু পারবে না। সো আমি তোমাদেরকে বলছি যে কোনোভাবেই আত্মবিশ্বাসহীনতায় ভুগবা না। যদি আত্মবিশ্বাসহীনতায় ভুগো তাহলে দেখবা যে তোমার প্রস্তুতি একেবারে গোল্লায় গেছে। সো এটা মাথায় রাখতে হবে, কোনোভাবে আত্মবিশ্বাসহীনতায় ভুগতে দেওয়া যাবে না।
এরপরে হচ্ছে তোমরা যেটাই মুখস্থ করো বা যেটাই পড়ো সেটা হচ্ছে বুঝে বুঝে পড়বে। অনেকে শুধু না বুঝে মুখস্থ করে যায়। সো না বুঝে মুখস্থ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার মনে থাকবে না বেশি দিন। আর যখন দেখবা যে পরীক্ষার হলে অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিক একসাথে আসছে, তখন তো আরও আগে মনে রাখতে পারবে না। সো আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে তোমরা এই দিকটায় প্রায়োরিটি দিবে যে তুমি যেটাই পড়ছো বুঝে বুঝে পড়ছো কিনা। যদি বুঝে বুঝে না পড়ো তাহলে কিন্তু তুমি চরম ভুল করছো। অবশ্যই এই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে তুমি যে পড়াশোনা করছো এটা ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। যদি ধারাবাহিকতা না রাখো তাহলে কিন্তু তোমার প্রস্তুতি ভালো হবে না। অবশ্যই মাথায় রাখবে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিবে, যাতে করে পরীক্ষার আগ পর্যন্ত তোমার এই ধারাবাহিক প্রক্রিয়ার কারণে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো। এটা মাথায় রাখতে হবে। সো এই ভুলগুলো যেগুলো বললাম আমি ছোট্ট করে আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে একাধিক নৌকায় পা দেওয়া, তারপর হচ্ছে হতাশাগ্রস্ত থাকা, অপ্রয়োজনীয় বিষয় মাথায় নেওয়া, তারপর হচ্ছে সময়ের অপচয় করা, অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা, আত্মবিশ্বাসহীনতায় ভোগা, এরপর না বুঝে মুখস্থ করা, ধারাবাহিকতা বজায় না রাখা। এই জিনিসগুলো তোমরা কখনোই করবে না। আশা করি তোমরা এই জিনিসগুলো যদি বাদ দিতে পারো তাহলে তোমরা চান্স পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।